ঘি দেওয়া হলো বিরিয়ানির জন্য। পুরোটা ভালো করে সমানভাবে চালিয়ে দেওয়া হয়েছে এই বড় পাতিলার মধ্যে। এরপরে বিরিয়ানির পরপর স্টেপ বাই স্টেপ কাজ শুরু হচ্ছে। মাংসর যে রান্না হয়েছে তার উপরের গ্রেভির যে তেলটা, সেটা সম্পূর্ণভাবে বিরিয়ানির পাতিলার মধ্যে বিছিয়ে দেওয়া হচ্ছে, যাতে কাজটা সম্পূর্ণভাবে সুস্বাদু করা যায়। এরপরে রাইস দেওয়া হচ্ছে। কি চাল আছে? বিরিয়ানি চাল, ইন্ডিয়া গেট। বিরিয়ানি চালের পরপর করে চালের যে ভাতটা সাজিয়ে দেওয়া হলো। দুধ দেওয়া হচ্ছে আমুল, যাতে সম্পূর্ণভাবে পরিপাক স্বাদ আনা যায়। আলু ফ্রাই করে রাখা আলু আছে, আলুটা ঠিকঠাকভাবে সাজিয়ে দেওয়া হচ্ছে। এরপর মাংস, বিরিয়ানির যে মাংস রান্না হয়েছে ওই মাংসটি বিরিয়ানির মধ্যে দেওয়া হচ্ছে, একদম স্টেপ বাই স্টেপ সাজিয়ে গুজিয়ে। দেখুন কি সেন্ট উঠছে, সুস্বাদু। কম্পিউটার চালিয়ে দেবো, হাতে জল দেবো। ওই রাইসটা প্রথমে স্টেপ বাই হয়েছে, আবার রাইসটা দেওয়া হলো। হাতে জল দিচ্ছেন আমাদের কুকার ম্যান, কুকিং ম্যান। কীভাবে সাজাচ্ছে দেখুন আপনারা, আপনিও বাড়িতে করতে পারবেন, খেতে খুব সুস্বাদু লাগবে। আবার আলু সাজানো হচ্ছে। কিভাবে বিরিয়ানিটা তৈরি লাস্ট ফিনিশিংয়ে যেভাবে পরপর একটার পর এক স্টেপ বাই স্টেপ সাজানো হয়, সেভাবে সাজানো হচ্ছে, যাতে বিরিয়ানিটা তৈরি হয়ে খুব সুস্বাদু হয়, স্টিমের মধ্যে ভেপে যায়। এবার দেখুন ওই যে চিকেন, আমাদের চিকেনের যে উপরে যে রান্নার উপরে যে অয়েলটা ভেসে উঠেছে, সেই অয়েলটা একদম দেওয়া হচ্ছে, যাতে কালারের সাথে স্বাদের সাথে পরিপাকভাবে সম্পূর্ণ হয়। আবার চিকেন দেওয়া হচ্ছে। মুরগির মাংস যেটা রান্না হয়েছে ওটা গ্রেভি করার জন্য এভাবে করা হয়েছে। আবার রাইসটা দেওয়া হলো, মানে
কটা স্টেপ হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখবেন, এভাবেই করবেন বাড়িতে। আমুল দুধ দেওয়া হচ্ছে, পরপর দেওয়া হলে তাহলে স্বাদটা সম্পূর্ণভাবে উপর থেকে নিচে পর্যন্ত তলা পর্যন্ত যখন স্টিমের মধ্যে দিয়ে হবে তখন ভালো। দেখুন ঘি দেওয়া হচ্ছে, কী ঘি দিচ্ছেন দেখান একটু আপনি। ঘি যাতে সুস্বাদু আনা যায় এই বিরিয়ানি। এখন থেকে যেভাবে গন্ধের সুগন্ধ আসছে, নিশ্চয়ই পরিপাক হয়ে গেলে খেতে খুব টেস্টি হবে। তা আমার তো এখনই ইচ্ছা করছে গাইস, তো আপনারা বাড়িতে চেষ্টা করবেন কিভাবে করা যায় প্রসেস। তো এই নিয়ে আবার বিরিয়ানির মশলা দেওয়া হচ্ছে। দোকানে আপনার কিরানা রেশন ভুসিমাল দোকানে গেলে বিরিয়ানির মশলা বললেই দিয়ে দেবে। ওগুলো হালকা হালকা আঁচের মধ্যে গরম করে আপনি পেশাই করে পাউডার বানিয়ে নেবেন। এটা কি দেওয়া হচ্ছে? গোলাপ জল। গোলাপ জল। এটা কি আছে? কেওড়া জল। কেওড়া জল, এটা হচ্ছে কেওড়া জল দেওয়া হলো। বেরেস্তা, পেঁয়াজ ভাজা, বাঙালি ভাষা যেটাকে পেঁয়াজ বলে, পেঁয়াজ ভাজা, আহ সেই মজা। এরপর আপনি কি দিচ্ছেন? কালারিং, হালকা যে খাওয়ার কালার পাওয়া যায় সেটা হালকা মারা দেওয়া হচ্ছে এতে। আমাদের বাবু ভাই সব এসেছেন। আর ওই চিকেনের যে রান্নার পরে যে অয়েলটা থাকে একদম চেকচেকে হয়ে ভেসে ওঠে, ওই অয়েলটা দেওয়া হলো যাতে কালারের সাথে বিরিয়ানির স্বাদের সাথে অয়েলের সাথে জিনিস এই পুরো ফুড খাওয়ারের সাথে মিশে গিয়ে সুস্বাদু হয়। সেই জন্য লাস্টে উপরে যে যাকে আমরা রস বলি, সলনি বলি, কালার বলি, সেটা দেওয়া হচ্ছে। তো কমপ্লিট গাইস, আপনারা চেষ্টা করবেন, দেখবেন কেমন হয়েছে। আপনার করার চেষ্টা করবেন যে যাতে ভালোভাবে তৈরি করতে পারেন। ফলো করবেন, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, প্রশান্ত ধারা ইউটিউব চ্যানেল।